কাউন্সিলরের এত বড় সাহস হলো কি করে পার্টি অফিস এলাকায় ভাঙচুর করতে আসছে? জবাব নিতে এই বিক্ষোভ চলছে। এলাকায় কাউন্সিলরের মদতে হাইকোর্টের পার্টি অফিস ভাঙচুর করা হলো কেন? তৃণমূলীরা জবাব দাও। তার নেতৃত্বে এলাকার পার্টি অফিস ভাঙচুর করা হলো, তৃণমূলীরা জবাব দাও। এলাকা জুড়ে অশান্তি সৃষ্টি করতে চাইছো, কাজ সারতে নিরাপদ আন্দোলনের উপর আক্রমণ করে অবিলম্বে তৃণমূলীরা জবাব দাও। নেতাজিনগর থানার সামনে বামপন্থী কর্মীদের অবস্থান। ভেতরে ডায়েরি করতে গিয়েছে আমাদের বাচ্চা বাচ্চা মেয়েরা, যাদের আক্রমণ করেছে তৃণমূল। সেই আক্রমণের বিরুদ্ধে মিতালি ব্যানার্জি, তৃণমূলের কাউন্সিলর, শঙ্কর পাল, তৃণমূলের গুন্ডা, তার নেতৃত্বে আক্রমণ করা হয়েছে। কমরেড অনুষ্কা, কমরেড রণাঞ্জনা সহ আরো অনেকে আহত। তাদেরকে নিয়ে এখন থানায় আসা হয়েছে। আমরা চাই পুলিশ প্রশাসন অবিলম্বে এই তৃণমূল গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। আর যদি তারা ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে নির্দিষ্টভাবে 99 নম্বর ওয়ার্ডের এই তৃণমূল গুন্ডা বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষ এবার রাস্তায় নামবে। কি এদের পরিচয়? রাজনৈতিক পরিচয় কি এদের? সিন্ডিকেটের দালাল, তোলাবাজ বলে এলাকায় পরিচিত শঙ্কর পাল। সেই শঙ্কর পাল নাকি এখন তৃণমূলের লিডার। আমরা দেখতে চাই কত দূর এরা যেতে পারে। আমরা দেখতে চাই পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে কিনা। আগামীকাল বিকালেও আমাদের মিছিল হবে, এলাকায় মানুষের কাছে প্রচার হবে। এই শঙ্কর পাল, মিতালি ব্যানার্জি, এই তৃণগুন্ডারা একদিকে তোলাবাজি করবে, একদিকে গুন্ডামি করবে। আর ছাত্র যুবরা তারা ব্রাত্য বসুর গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামলে তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হবে, অতর্কিত আক্রমণ করা হবে। এ চলতে পারে নাকি? আমরা তীব্র ভাষায় এর বিরোধিতা করছি। আপনাদেরও পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, নেতাজিনগর থানার সামনে এখন আমরা আছি। আজকে ব্রাত্য বসুর ছাত্রদের গাড়ি চাপা দিতে চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র যুবরা প্রতিবাদ করছিল, তখন 99-এর কাউন্সিলর মিতালি ব্যানার্জি, তৃণমূলের গুন্ডা শঙ্কর পালের নেতৃত্বে সেই ছাত্রছাত্রীদের আক্রমণ করা হয়। সিপিআইএম পার্টি অফিসকে তারা ভাঙবার চেষ্টা করে, আমাদের কমরেডরা সেটা প্রতিহত করে, কিন্তু কমরেডদের মারধর করেছে। যে কারণে এখন নেতাজিনগর থানার সামনে আসা হয়েছে এই রাত্রিবেলা। এখানে অভিযোগ দায়ের করা হবে। এলাকায় বিক্ষোভ মিছিল বেরিয়েছে, রাস্তা অবরোধ হয়েছে। আগামীকাল আমরা আবার মিছিল বের করব। যাদবপুরের এই গুন্ডাগর্দি এদেরকে বন্ধ করতে হবে। তৃণমূল কংগ্রেস এখন সাপের 5 পা দেখেছে। একদিকে এদের গুন্ডারা, তারা এলাকায় এলাকায় তোলাবাজি, দালালি, গুন্ডামির সাথে যুক্ত, অন্য কোনো এদের কাজ নেই। আর যখন শিক্ষা, স্বাস্থ্য, রাজ্যের সমস্ত কিছু ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, আমাদের ছাত্র যুবরা প্রতিবাদে নেমেছে, তখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে সামগ্রিকভাবে প্রতিবাদ করছে যখন সাধারণ ছেলেমেয়েরা, তাদের উপর আক্রমণ নামিয়ে আনছে। শারীরিকভাবে আক্রান্ত হয়েছে আমাদের কমরেড রণাঞ্জনা, অনুষ্কা। বাচ্চা বাচ্চা মেয়েগুলিকে মারা হয়েছে, হাট ছিনতাই করা হয়েছে। এবং নির্দিষ্টভাবে এই তৃণগুন্ডার বিরুদ্ধে যদি প্রশাসন, এই পুলিশ, তারা ব্যবস্থা গ্রহণ না করে, আগামী দিনে এই আন্দোলন আমাদের আরও তীব্র করতে হবে।
এর শেষ দেখে আমরা ছাড়ব। কত দূর যেতে পারে এই গুন্ডারা, কি এদের রাজনৈতিক পরিচয়? এলাকায় তোলাবাজি, এলাকায় মাস্তানি, সিন্ডিকেট বাহিনীর দালাল কিছু লোক, তারা তৃণমূলের ঝান্ডা হাতে কেবলমাত্র রাজনৈতিক ফায়দা লুটবার জন্য এলাকায় দাদাগিরি চালিয়ে যাচ্ছে। নির্বাচনের সময় ছাপ্পা ভোট দিয়ে মানুষের ন্যায্য অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে কোনো ক্রমে কর্পোরেশন নির্বাচন জিতছে। এখানে দাঁড়িয়ে আছেন কমরেড দেবাশিস মুখার্জি, এর আগে যিনি 99-এর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। গত নির্বাচনে ছাপ্পা ভোট দিয়ে তাকে হারানো হলো, আর আজ এইভাবে আঘাত নামিয়ে আনা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর। কি করেছিল তারা? একটিমাত্র দাবি, ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে। যে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী হওয়া সত্ত্বেও একজন ছাত্রকে পিষে মারবার চেষ্টা করে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষার পরিবেশকে ক্ষুণ্ণ করেন। সেই ব্রাত্য বসুকে গ্রেপ্তারের দাবিতে যখন প্রতিবাদ চলছিল বাঘাযতীন আই ব্লক মোড়ে, তখন অতর্কিতে এসে হামলা চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী। আমরা যে কারণে প্রতিবাদ করছি, আজকে পুলিশকে বলা হয়েছে ইমিডিয়েট এই গুন্ডা শঙ্কর পাল, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মিতালি ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর তারা যদি, পুলিশ প্রশাসন যদি সেই ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে 99 নম্বর ওয়ার্ডে এই তৃণমূল গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যত দূর যেতে হয় তত দূর আমরা যাব। আমরা দেখতে চাই ওরা কত দূর যেতে পারে। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা আমাদের পাশে থাকুন। জবাব চাই, জবাব দাও।